আজকে আমরা আসছি ডিফারেন্ট একটা আইটেম ট্রাই করার জন্য। দেখেন, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের মধ্যে একটা গ্রেভি একটা ব্যাপার আছে, দেখেন একটু এখান থেকে দেখাই। গ্রেভিটা দেখেন, জাস্ট চিকেন ফ্রাইয়ের সাথে একটা কোরিয়ান একটা গ্রেভি একটা স্যুপ ইউজ করছে। তো এটাকে বলতেছে আর কি কোরিয়ান গার্লিক চিকেন। আর সাথে একটা আমরা রাইসের আইটেম নিছি। তো রাইসের যে আইটেমটা নিয়েছি দেখেন, এটাকে একটু দেখাই আমি। এটাকে বলছে ওমু রাইস। ফ্রাইড রাইসটাকে সুন্দর করে একটা এগের মতো করে ঢুকে এই আইটেমটা তৈরি করছে। একটা এটাকে বলছে কোরিয়ান ওমু রাইস। এই দুইটা আইটেম আজকে আমরা খাবো। তো এই দোকানটা মিরপুরে 10-15 বছর হয়ে গেছে অলরেডি। 10-15 বছর ধরে মিরপুরে আর কি দোকানটা চালু আছে। তো আমরা ছোটবেলা থেকে যখন এদিকে মার্কেট টার্গেট করতে আসি তখন থেকে আমরা ট্রাই করছি। তো এই আইটেমটা মানে আপনি অনেক কেএফসি বিএফসি অনেক জায়গায় আছে, বাট আপনার এই আইটেমটা কিন্তু আপনি কোথাও পাবেন না। টোটালি ডিফারেন্ট একটা আইটেম। ওই যে অন্ময় ভাই সাথে আসছে, অন্ময় ভাই দোকান ঢোকার আগে বলতেছিল ভাই এই দোকানে আসলে নস্টালজিক হয়ে যায়, তো একটা স্মৃতি মনে পড়ে যায়। ভাই আপনার স্মৃতি একটু বলেন, আপনি কি মানে কবে প্রথম খাইছেন বা কিভাবে কি খাইছেন? আচ্ছা, এক কথায় যদি বলি তাহলে এটা হচ্ছে একটা চাইল্ডহুড সেন্সেশন। যারা মিরপুরবাসী, মিরপুরে অনেক আগে থেকে আছেন, তারা এটা সবাই এক নামে হয়তো চিনে থাকবেন। তো এটাকে এই কারণে আমি বললাম যে এটা একটা চাইল্ডহুড সেন্সেশন। আর এই খাবারের যে স্পেশালি এটা এটা বেসিক্যালি সসের জন্য। নর্মালি আমি যদি বলি, ধরেন যারা ফ্রাইড চিকেন খাইছেন বা খান, যত জায়গায় ফ্রাইড চিকেন আছে মোর অন লেস টেস্ট কিন্তু সিমিলারই হয়। বাট যখন এই সসটা এটার সাথে অ্যাড করা হয়, এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়। দেখেন এখানে একটা গার্লিক গুলো যে ছোট ছোট কুচি কুচি করে কিউব করে দিছে, গার্লিকের যে টেস্টটা মানে খুব মানে তীব্রভাবে গার্লিকের ফ্লেভারটা পাবেন এটা খাওয়ার সময়। আর এটার বেসিক্যালি তারা প্রথমে চিকেনটা ফ্রাই করে আর এই সসটা আলাদাভাবে বানায়। সার্ভ করার সময় আপনাকে এই সসের উপরে চিকেনটা তারা ডিপ করে দিয়ে দিবে। আর মিরপুরে যারা, এই যে আমরা এখন আসছি, লোকেশনটা একটু বলি। মিরপুর সনি স্কোয়ারের অপোজিটে আড়ংয়ের যে বিল্ডিংটা, আড়ংয়ের বিল্ডিং এর নিচে এই দোকানটা। তো যারা এখানে শপিং করতে আসে ঈদের ঈদের আগে আপনারা এখানে আসলে আধা ঘন্টা 40 মিনিট অপেক্ষা করা ছাড়া খেতে পারবেন না, এতটা ভিড় থাকে। ভাই কেমন লাগছে? টেস্ট কি আগের মতো আছে? টেস্টের হিসেবে যদি বলি হয়তো সামান্য একটু চেঞ্জ আছে, বাট আসলে মানে এটা আসলে যেই থিমের উপর বেস করে ওই থিমটা এখনো আছে। আর সামান্য স্বাদ হয়তো চেঞ্জ আছে, বাট স্বাদটা এখন পর্যন্ত ভালো। এটা যখন ডিপ করে খাবেন জিনিসটা মানে খেতে খুবই ডিফারেন্ট, অসাধারণ টেস্ট। তো এই যে একটা মানে কোরিয়ান ওমু রাইস, এইটা আমরা আগে কখনো ট্রাই করিনি, আজকে প্রথম। দেখেন এখানে একটু দেখেন ভাই, এখানে নর্মালি কিন্তু আমরা যে সসটা যে খাই ইয়েলো সস কিন্তু কখনো আগে পরে পাইনি। আমরা যে কি সস খাই, টমেটো সস রেড কালারের বা মেয়োনিজ খাই, বাট এখানে যে সসটা ইয়েলো কালার আমরা এখানে দেখতে পারলাম। তো খেয়ে দেখি কি জিনিস। ওইটা টেস্ট নর্মালি মেয়োনিজের মতোই, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে। আর এখানে যে তারা যে রাইসটা দিচ্ছে রেগুলার ফ্রাইড রাইস, বাট মানে পরিবেশনটা খুব ভালো লাগতেছে ডিমের কারণে। আর ডিমের টেস্টটাও নর্মাল, রেগুলার ডিমের মধ্যে ফ্রাইড রাইসের মধ্যে একটু আপনার ইয়া দিয়ে দিচ্ছে, চিকেনের টুকরা। এটার প্রাইস 160 টাকা। তো 160 টাকার মধ্যে আপনার পেট ভরার জন্য যথেষ্ট। স্ন্যাক্স হিসাবে বা খাওয়া যেতে পারে। তো এই সুপ্রিম নুডলস একবার যারা খান নাই একবার ট্রাই করা উচিত। যে খাবারের যে ডিফারেন্ট যে একটা স্বাদের ব্যাপার। আর বেসিক্যালি কোরিয়ান ফুডগুলো কিন্তু অনেক কালারফুল হয়। দেখেন প্রত্যেকটা ফুডই কিন্তু একটু কালারফুলই আছে। আর এখানে যে মালিক, উনি আর কি আগে কোরিয়ায় থাকতো। তো উনি এই খাবারের আর কি ওখানে আগে রান্না বান্না করছে, এই জন্য উনি রেস্টুরেন্টটা দিয়েছে এবং বাংলাদেশি মানুষেরা পছন্দ করছে। তো আপনারা এখানে আসবেন, একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।